আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবাক যে হঠাৎ করে আমি এইসব কি মুরগ নিয়ে পোস্ট করতেছি। আমারও এইগুলা ভিডিও নিয়ে পোস্ট করার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো এই মুরগগুলা ভিডিও দেখার পর আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এগুলা কালারই দেখতে পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর, এক একটা এক রকমের। তো এগুলা দেখে প্রথমে আমি ভাবছিলাম এগুলা সম্ভবত টাইগার মুরগ। তো পরবর্তীতে বুঝলাম যে না, এগুলা টাইগার মুরগ না, টাইগার মুরগ এমন কালার হয় না। তারপরে ভাবলাম যে সম্ভবত আমেরিকান বাহামা মুরগ। আমেরিকান বাহামা যে মুরগগুলো আছে, এই মুরগগুলো আপনার অনেক বড় হয়। তো এইগুলোর সাথে ওইগুলোর কোনো মিল নাই। তো পরবর্তীতে আমি এগুলো চিনতে পারি নাই, যেখানে ভিডিও দেখছিলাম ওই ভিডিও থেকে অনেক কমেন্টে দেখলাম, কমেন্টে কোথাও উল্লেখ করা নাই এই মুরগগুলোর নাম কি। তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি, দেখি যে আপনারা কেউ চিনেন কিনা। যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। কারণ হচ্ছে গিয়া মুরগগুলা যেহেতু দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, তো ভাবলাম যে আমি তো অলরেডি আমার ফার্মি মুরগের খামার আছে, যেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যেই দেখে সবারই ভালো লাগে। তো ভাবলাম যেহেতু আমি অলরেডি ফার্মি মুরগ লালন পালন করতেছি, তো অল্প করে শখের জন্য নিজের এই মুরগগুলা কয়েকটা উঠাবো। কয়েকটা বলতে কি 10-12টা 15টা এরকম। তো ওইগুলোর বিষয়ে আগে একটু বুঝবো আর কি, যেহেতু মুরগের নামই জানি না, মুরগের নামটা আগে জানবো। আপনাদের কাছে ওইটার জন্য পোস্ট করা, যে চিনে থাকেন তাই সে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। তারপর এই মুরগগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো, দেখবো যে এগুলা কোনভাবে লাভজনক হওয়া যায়। যদি দেখা যায় যে না তেমন লাভ হবে না, তাহলে মানে নিজের শখের জন্য কয়েকটা পালবো। আর যদি দেখা যায় যে না, ওইটা থেকে মোটামুটি ভালো একটা বিজনেস দাঁড় করানো যাবে, তো তাহলে ওইটা ধীরে ধীরে অল্প করে করবো, তারপর ধীরে ধীরে বাণিজ্যিক আকারে করার চেষ্টা করব। তো এখন ওইটা করতে গেলে আমাকে কি করতে হবে, এটার নাম জানতে হবে, এটার বৈশিষ্ট্য জানতে হবে, এটার ডিম পাড়ার কোয়ালিটি জানতে হবে, নাকি মাংসের জন্য এগুলো লালন পালন করে এটা জানতে হবে। এখন এগুলো জানতে গেলে বিশেষ করে প্রথমে আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে মুরগির নাম। এখন আমি তো এই মুরগির নামটাই জানি না। এখন এই মুরগির নামটা জানতে গেলে আমার একমাত্র উপায়, আমি আশেপাশে যারা আছে তাদেরকে দেখাবো। তাদেরকে অলরেডি দেখাইছি, তারা অনেকে বলে বাহামা, অনেকে বলে টাইগার। তো এটা একটা কনফিউশনে পড়ে গেছি। ভাবলাম আপনাদের কাছে পোস্ট করি, আপনারা যারা আমার ছোট ফ্যামিলির অংশ আছেন তারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন। আর যারা নতুন দেখবেন তারাও যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর এটা নিয়ে যেহেতু আমার তেমন একটা অভিজ্ঞতা নাই, যদি কেউ এটা খামার থাকে তো আমার সাথে একটু যোগাযোগ করবেন, এটার বিষয়ে আমাকে একটু বলবেন যে এটা কোন উপায় করলে মোটামুটি লাভজনক হওয়া যায়, এটা খামার দেওয়া যায়, এই বিষয়ে একটু পরামর্শ দিয়ে যাবেন। আর আপনারা জানাবেন এই মুরগগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগছে। আর এই মুরগগুলার ডিম দেখলাম খুবই ছোট, মানে নর্মাল যে ফার্মি মুরগ কিংবা আমাদের যে দেশি মুরগ আছে, এই দেশি মুরগ থেকে অনেক ছোট সাইজের হয়। এত ছোট না, কোয়েল পাখির থেকে আরো বড় হয়। মানে দেশি মুরগের যে সাইজ আছে ওইটা থেকে হালকা একটু ছোট হয়। মানে এত ছোট ডিম এত বড় মুরগের কল্পনা করা বাহিরে। তো যাই হোক, ওইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে গিয়া ডিম বড় হোক ছোট হোক, বাচ্চা তো বাচ্চাই দিবে, ওইটা হচ্ছে কথা। এখন দিন শেষে কথা হচ্ছে গিয়া আপনাদেরকে আবারও বলতেছি, যারা একটু চিনেন জানেন কিংবা খামার আছে কিংবা এই বিষয়ে একটু অভিজ্ঞতা আছে, আমাকে একটু ফোন করে কিংবা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে SMS দিয়া একটু বলার চেষ্টা করবেন। তো এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।